চোখের সামনে দেখেছেন কাশ্মীরে গত 22 তারিখ যে সেই ভয়াবহ পরিস্থিতি, চোখের সামনে স্বামীকে গুলি পর্যন্ত খেতে হয়েছে। আপনি গোটা ঘটনাক্রমে দেখতে পাচ্ছি আপনার পায়েও ফ্র্যাকচার হয়েছে এবং সেখান থেকে কোনো রকমে বেরিয়েছিলেন। মানে ওই দিনকে আপনারা ছবি তুলছিলেন, ওই দিনকে আপনাদের পরের দিন ফিরে আসার কথা ছিল। মানে এই যাত্রা মানে একদম ভয়াবহ। না, এগুলো তো ভাষায় তো প্রকাশই করে না। আমার যে লস, সেই লস তো আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। আর চোখের সামনে মর্মান্তিক ব্যাপার, কেউ আবার ঘুরতে গিয়ে নিজের দেশে এরকম হবে কেউ ভাবতে পারে না। আমি কেন, কেউ ভাবতে পারবে না। এটাই মানে অনেক বড় লস। এই লস আমার মেয়ের বাবাকেও কেউ ফিরিয়ে দিতে পারবে না, আমার হাজবেন্ড কেউ ফিরিয়ে দিতে পারবে না। মেয়ের বোধহয় পরীক্ষা শেষ হয়েছিল ছুটিতে। হ্যাঁ, আমরা ওর পরীক্ষা শেষ হয়েছিল দেখে ও আইএসসি দিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম যে কদিন 5-6 দিনের জন্য ছুটি কাটিয়ে আসবো, সেটা ভেবেই গেছিলাম। কিন্তু এরকম ঘটনা যে আমাদের সঙ্গে ঘটবে এটা ভাবতে পারিনি, অকল্পনা। সেই সময় আপনারা সবাই মনে হয় ছবি তুলছেন, সবাই অনেক টুরিস্ট, অনেক মানে প্রচুর টুরিস্ট ছিল, কত মানে প্রচন্ড ভিড়ও ছিল ভ্যালিতে। আর জাস্ট আমরা 15-20 মিনিটই হয়েছে সেই সময় গেছি, আর তখন হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ ওপেন এয়ারে। তারপরে আমরা তো বুঝতে পারিনি, আমরা তো জানি না। আর জিজ্ঞাসা করলাম যখন দোকানদারকে, বললো এমনি মাংকি হাঁটানোর জন্য ওরা করে অনেক সময়, মানে আমাদের যে ফোর্সে রয়েছে তার কিছুক্ষণ পরেই আবার যেরকম প্রচন্ড গুলির আওয়াজ। তখন ও জিজ্ঞাসা করা হচ্ছে যে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করলো যে এত আওয়াজ কিসের। তখন ওরা বলছে মিলিটেন্ট আগে আপ লোক সো যাও। তখন আমরা শুয়ে পড়েছি। বলছিল মানে সেখানে দোকানদাররা বলছিল ওই সময়, দোকানদারের বক্তব্য। চোখের সামনে মানে যে জঙ্গিরা এসেছিল, হ্যাঁ, ফার্স্ট বললো কালমা পড়তে। প্রথমে বললো হিন্দু আর মুসলিম আলাগ হয়ে যাও, তারপরে বললো কালমা পড়ো। তো কালমা তো আমরা তো হিন্দু। তখন আমরা তিনজনেই মানে আমরা তিনজন না, ওখানে যারা ছিল তারা সবাই শোয়াই ছিল। হঠাৎ করে আমার হাজবেন্ডকে তখন কালমা পড়তে আরম্ভ করলো, যারা জানে, যারা ওরা মুসলিম যারা, তারা কালমা পড়ছিল। আর হিন্দুরা তো আর কেউ করতে পারে না। আমাদের সামনে একজন ফরেনার্স ফ্যামিলি ছিল, তাকে আর আমার হাজবেন্ডকে মাথায় শুট করে দিল কিছু। তারপরে বললো যে মেরে দেওয়ার পরে বলছে মোদি কা আদমি। সেই অবস্থায় মানে আপনারা কি করছেন? আশেপাশে কাউকে না, সেই অবস্থায় সবাই তো ওই সময় যাদের এটা অনেকে তো মানে হাতে পায়েও গুলি লেগেছে, যারা দৌড়ে ভাগতে গেছে, কেউ ছিল না, নাথিং। কোনো নিরাপত্তা নেই। একটা মিলিটারির লোক বা একটা পুলিশের লোক কেউ ওই ভ্যালিতে ছিল না। দেখতে পেলেন তাও ঘন্টাখানেক। মানে যখন আমরা নামছি, দেহ তো নেবার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, আমার মেয়ে, আমি কাঁদছি, মেয়েকে বলছি, মেয়ে বলছে মা, আমার মেয়ে বলছে তুমি ওঠো, আমাদেরকে মেরে দেবে। এই অবস্থা। আজ প্রায় বেশ কিছুদিন চলে গেল, এখন মানে কি চাইছেন? এখন দেখুন, যারা এই কাজ করছে তাদের পানিশমেন্ট চাই, অবশ্যই পানিশমেন্ট চাই, বড় পানিশমেন্ট চাই, যাতে এই কাজ আবার ফার্দার ওরা না করতে পারে। আমাদের দেশের নাগরিক হয়ে আমরা যদি সুরক্ষা, মানে ঘুরতে গিয়ে যদি সুরক্ষাই না পাই। হ্যাঁ, প্রচারও করা হচ্ছিল যে এখন কাশ্মীর পুরো শান্ত, কিন্তু এটা তো শান্ত যদি এরকম হয়, তাহলে অশান্তটা কিরকম হতে পারে। জানাচ্ছেন যে গোটা ঘটনা যখন ঘটলো তারা অসহায় অবস্থায় পড়ে থাকেন এবং সেই সময় কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি এবং একেবারে বর্তমানে যে পরিস্থিতি, চাইছেন যারা দোষী বা তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।